হ্যালো এভরিওয়ান, আমাদের মিশন এআইআর 2027 এর আজকে প্রথম ক্লাস এবং আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি আগে বলে দিই যে আমাদের কিভাবে আগামী 2027 সালের পরীক্ষার জন্য কিভাবে এগোতে হবে। তো মনে রাখবে, তুমি 12-এ পড়ো অথবা ড্রপ নাও, যাই করো না কেন, একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট ইজ তোমাকে কিন্তু 11 এবং 12 দুটো পার্টই কিন্তু সাইমালটেনাসলি নিয়ে চলতে হবে। আদারওয়াইজ আমি যদি একটা ক্লাস করি আমার কিন্তু আরেকটা ক্লাস মিসিং হয়ে যায়। যেটা হয় অনেক সময়তে যখন আমরা ড্রপ নিই অথবা আমরা 12-এ পড়ি, 12-এ যারা পড়ে তারা 12-এর সিলেবাসটাই ভালো করে পড়ে, খুব স্বাভাবিক, সামনে বোর্ডস থাকে। যারা ড্রপ নেয় তারা 11টা অনেক সময় অনেক উইক থাকে, তো 11টাতে স্ট্রেস দেয়। মনে রেখো, 11টাতে তুমি যখন বেশি স্ট্রেস দেবে তখন কিন্তু তোমার ক্লাস 12টা অন্যদের মতো ক্লাস 11-এর মতো হয়ে যাবে। সো একেবারেই এই কাজটা করবে না, দুটো দিক থেকে এগোবে এবং এটা প্রতিটা সাবজেক্টেই এগোবে। এটা হওয়া উচিত কারেক্ট স্ট্র্যাটেজি ফর দোজ হু ওয়ান্টস টু ব্রিং র্যাঙ্ক ইন আপকামিং ইয়ার। আগামী এক বছরের মধ্যে যদি আমাদের র্যাঙ্ক নিয়ে আসতে হয়, তাহলে আমাদের মিনিমাম দুটো ওয়েতে একটা সাবজেক্টকে হিট করতে হবে। একদম একটা দিক থেকে হিট করলে সেটা তোমাকে একটা ফিল গুড ফ্যাক্টর দিতে পারে, কিন্তু সেটা কখনোই তোমাকে র্যাঙ্ক দিতে পারবে না। ঠিক আছে? সো আমরা কেমিস্ট্রিতে কিন্তু সেই একইভাবে দুদিক থেকে এগোবো, মানে একটা 11-এর চ্যাপ্টার একদিন পড়বো, আর একদিন একটা 12-এর চ্যাপ্টার পড়বো। অ্যাডিকুয়েট হোমওয়ার্ক তোমরা পেয়ে যাবে, যে হোমওয়ার্কগুলো করলে তোমরা কিন্তু নিজেদের চেক করে নিতে পারবে যে পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। সাথে অবশ্যই ভুলবে না, যে এক্সামিনেশনগুলো দিচ্ছ তার পিওয়াইকিউ যেগুলো হবে সেগুলোর রেলিভেন্ট প্র্যাকটিস কিন্তু তোমাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। কেন কি, মনে রাখবে, তোমার জীবনের দায়িত্ব অ্যাকচুয়ালি শুধু তোমার। ঠিক আছে? আমরা যতই বলি না কেন আমি দায়িত্ব নিয়ে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমার জীবনের দায়িত্ব শুধুমাত্র তোমার। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে গাইড করব, তোমাদেরকে গাইড করব। তোমরা যদি আমাকে ফলো করো টাইম টু টাইম, কিভাবে আমি বলছি, কিভাবে করতে বলছি, তাহলে তোমাদের খারাপ কিছু হবে না এবং তোমাদের র্যাঙ্ক অথবা এআইআর আনার যে লক্ষ্যটা আমরা সবাই একসাথে নিয়েছি, সেই লক্ষ্যটার দিকে তোমরা এগিয়ে যাবে। সো আর সময় না নষ্ট করে আজকের চ্যাপ্টারে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করছি। চ্যাপ্টারের নাম সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেটাকে অনেকে মোল কনসেপ্ট অ্যান্ড স্টইচিওমেট্রিও বলে থাকে। সো অসুবিধা কোথায় হয় এই চ্যাপ্টারে? স্যার অঙ্ক দেয়, অঙ্কগুলো হয়ে ওঠে না, তাড়াতাড়ি করতে পারি না। সো তাড়াতাড়ি করাও শেখাবো, বেসিক থেকেই শেখাবো। কিছু না জানা থাকলেও, যদি জিরো থেকেও কিছু যদি নাও জানো, তাহলেও প্রথম থেকে লাইন বাই লাইন প্রতিটা জিনিস যদি ফলো করো, তাহলে তোমার এই চ্যাপ্টারে কোনো কিছু আটকাবে না। ঠিক আছে? চলো। সো বেসিক নাম কি চ্যাপ্টারের? মোল কনসেপ্ট। তো সবার আগে যদি আমি মোল জিনিসটা না বুঝি, তাহলে তো এই চ্যাপ্টারে এগোনোই যাবে না, তাই না? তো সবার আগে আমরা কি করব? মোল কনসেপ্টের মোলের যে কনসেপ্টটা সেটা বুঝবো। ঠিক আছে? সো দেখো, আমরা ছোটবেলায় একটা জিনিস পড়তাম যেটাকে বলা হতো রিলেটিভ অ্যাটমিক মাস, আর একটা জিনিস পড়তাম যেটাকে বলা হতো আর এম এম, মানে রিলেটিভ মলিকিউলার মাস। তো এই রিলেটিভ অ্যাটমিক মাস আর এ এম এবং আর এম এম, এই দুটো তো সবার জানা আছে যে এই দুটো কি জিনিস। এই দুটো হলো মাস অফ অ্যান, এটা ধরো মাস অফ অ্যান অ্যাটম ডিভাইডেড বাই মাস অফ 1/12 অফ এ কার্বন 12 অ্যাটম। বুঝতে পেরেছো? এটার যদি অ্যাকচুয়াল ডেফিনেশনে যাই তাহলে কি? মাস অফ অ্যান অ্যাটম, যে অ্যাটমের তুমি আরএম বার করছো, ডিভাইডেড বাই 1/12 অফ মাস অফ C12 আইসোটোপ। বুঝতে পেরেছো সবাই? হুম, এটা আমরা জেনারেলি ইউ দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? ইউ দিয়ে ডিনোট করি। অনেক সময় এটাকে এমইউ বলে। লেটেস্ট ইউপ্যাক রেকমেন্ডেশন অনুযায়ী এটাকে ইউ লিখতে বলা হয়। ঠিক আছে? সো এটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ রেশিও। ঠিক আছে? বাট এটার একটা ইউনিট আমরা দিই, সেটা ইউ অথবা এ এম ইউ। মলিকিউলার মাস হলে কি হবে? যে মলিকিউলটার মাস বার করছো, মাস অফ মলিকিউল
ডিভাইডেড বাই 1/12 অফ মাস অফ কার্বন 12। অনেকের মনে হতে পারে স্যার এগুলো কেন করাচ্ছে, এগুলো তো জানি। দেখো অনেক সময় কি হয়, এমসিকিউতে কিছু কনসেপচুয়াল অথবা এরকম ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন দিয়ে দেয়, তখন যখন তুমি এটা না জানো, শুধু হয়তো তুমি অঙ্ক করতে জানো, তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে নাম্বার মিস হয়। তাই জন্য কোনো জিনিস বাদ দিলে হবে না, সব কটা জিনিস পড়ে যেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনের একটা ক্যাচ। অনেক সময় খুব সোজা জিনিসগুলো আমরা বাদ দিয়ে চলে যাই, আমরা ওটাকে পাত্তা দিই না, তারপরে পরীক্ষার হলে গিয়ে দেখি ওইটাই এসছে, তখন আমরা পারি না। তখন কিন্তু দুঃখ করে কোনো লাভ হবে না, ঠিক আছে? যতটা পারা যাবে তোমার পক্ষে, যা যা তোমার কাছে অ্যাভেলেবেল রিসোর্স আছে, পুরোটাই দেখে যাবে। এটারও ইউনিট তো ইউ অথবা এএমইউ। এটা বেসিক্যালি কি ডিনোট করছে? এটা বেসিক্যালি ডিনোট করছে মাস অফ অ্যান অ্যাটম অথবা অ্যান মলিকিউল, ঠিক আছে? এটা একটা মাস, একটা অ্যাটমের মাস অথবা একটা মলিকিউলের মাস, তাই না? একটা অ্যাটমের মাস অথবা একটা মলিকিউলের মাস। তো আরএএম কে তাই জন্য অনেক সময়তেই আমরা অ্যাটমিক মাস বলে থাকি, ঠিক আছে? বলতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে কিন্তু মলিকিউলার মাস বলতে পারো। কেন? কেন কি এটা একটা মলিকিউলের মাস, ঠিক আছে? এটা একটা মলিকিউলের মাস, সেটাকে মলিকিউলার ওয়েট বলতে পারো, অ্যাটমিক ওয়েট বলতে পারো, এই জিনিসগুলো বলতে পারো, ঠিক আছে? কেমিস্ট্রিতে মাস আর ওয়েটকে আমরা ইকুইভ্যালেন্টলি ইউজ করে থাকি, সেই জন্য। বোঝা গেল? আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আসে, সেটাকে বলে গ্রাম অ্যাটমিক মাস অথবা গ্রাম মলিকিউলার মাস। ভালো করে বুঝবে জিনিসগুলো। একটা হলো গ্রাম অ্যাটমিক মাস, আর একটা হলো গ্রাম মলিকিউলার মাস। লেখো তো, গ্রাম অ্যাটমিক মাস কি আর গ্রাম মলিকুলার মাস কি, একদম সিম্পল ওয়েতে জিনিসটাকে বোঝাবো। এইবার আসছে হলো মোল কনসেপ্ট। এবার আসছে কি? মোল কনসেপ্ট। সো গ্রাম অ্যাটমিক মাস হলো মাস অফ 1 মোল অফ অ্যাটমস। বুঝেছো? এটা কতগুলো অ্যাটমের মাস ছিল? একটা অ্যাটমের মাস ছিল। গ্রাম অ্যাটমিক মাস হলে কতগুলো অ্যাটমের মাস হবে? 1 মোল অ্যাটমের মাস হবে। স্যার মোল কি? বলবো। এটা তাহলে জিএমএম কি হবে? আরএম কি ছিল? আরএমএম মাস অফ 1 মলিকিউল। তাহলে জিএমএম কি হবে? মাস অফ 1 মোল অফ মলিকিউলস, ঠিক আছে? তার মোলটা এখনো বুঝলাম না। আরে বাবা দাঁড়া, 1 ডজন মানে কত হয়? 12টা। একটা পেয়ার মানে কত হয়? 2টো। এই ডজন আর পেয়ারের মতনই মোল একটা টার্ম। 1 মোল মানে কি হয়? এটা দিয়ে আমরা মোলের গল্পটা শেষ করে দিই। 1 মোল ইজ ইকাল টু 6.02 ইন্টু 10⁻23। 1 ডজন মানে কি হয়? 12টা। একটা পেয়ার মানে কি হয়? 2টো। তাহলে একটা মোল মানে এতগুলো, ব্যাস, এটা একটা নাম্বার, আলাদা কিছু না। 1 মোল যখন বলছে, এটা একটা নাম্বার, এবং এই নাম্বারটাকে আমরা কি বলি? এই নাম্বারটাকে আমরা বলি, হ্যাঁ বলো, এই নাম্বারটাকে আমরা বলি অ্যাভোগাড্রোস নাম্বার, ঠিক আছে? এই নাম্বারটাকে আমরা বলি অ্যাভোগাড্রোস নাম্বার, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? যেটাকে আমরা ডিনোট করি এন সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল এ, ঠিক আছে? এবার বুঝে গেলে মোল কনসেপ্ট। মোল কনসেপ্টে নেই কিছু রে ভাই। মোল কনসেপ্ট হলো, সিম্পল রাখ জিনিসগুলোকে, মোল কনসেপ্ট হলো একটা নাম্বার, ইটস জাস্ট এ নাম্বার, ঠিক আছে? 1 মোল মানে এতগুলো নাম্বার। জিএম মানে হচ্ছে হলো মাস অফ 1 মোল অফ অ্যাটম। জিএমএম মানে হচ্ছে হলো বল, মাস অফ 1 মোল অফ মলিকিউলস, ঠিক আছে? চল, তাহলে স্যার আমরা কি জিএম কে মোলার মাস বলতে পারি? বলতে পারিস, একদম বলতে পারিস, কোনো অসুবিধা নেই। জিএম কে মোলার মাস বলা যাবে, জিএমএম কেও মোলার মাস বলা যাবে, একদম।
মোলার মাস এটা বলা যাবে ভালো করে আরামসে। ধর আমাকে কেউ বলল 32 ইউ, ঠিক আছে, এটা অক্সিজেনের জন্য বলল, ঠিক আছে, 32 ইউ বলেছে, ভালো করে দেখ, অক্সিজেনের জন্য বলেছে এবং 32 ইউ বলেছে, ঠিক আছে। সো 32 ইউ যদি বলে অক্সিজেনের জন্য, এই যখন তুই ইউটা দেখতে পাচ্ছিস তার কথাটার অর্থ হচ্ছে হলো এটা বলছে আর এম এম। কেন কি আমরা জানি অক্সিজেনের মাস নাম্বার কত বল, 16, তাহলে O2 না, তো 16 × 2 দ্যাট উইল বি 32। তো 32 ইউ যখন দেওয়া আছে এটা কিন্তু আর এম এম। এবার যদি বলে 32 গ্রাম, তাহলে এটা হলো GMM, এটা হলো গ্রাম মলিকিউলার মাস, ঠিক আছে, মানে 1 মোল অক্সিজেন মলিকিউলের যে মাস সেটা হলো 32 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখ এটা কি করে আসে, দেখ 32 ইউ যেটা আছে আমি দেখাচ্ছি তোকে, 32 ইউ এটার মানে হচ্ছে হলো 32 ইন্টু, বলতে পারবি কত, হুম, কত হয়, 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে, এটা হলো 1 ইউ যে গ্রামের সঙ্গে কনভার্সনটা এটা। এবার বলে জিএমএম কি হয়, জিএমএম হয় মাস অফ 1 মোল অফ অ্যাটমস, এখানে মলিকিউলস তো মলিকিউলস লিখবো, তাহলে 32 ইন্টু 1.6 ইন্টু 66 মতো হয়, আমি এটা ছোট করে লিখেছি, ইন্টু 1 মোল মানে 6.02 ইন্টু 10⁻23, তাই তো, সেটাকে মাল্টিপ্লাই করে দেখতো কত আসছে, করেছো সবাই। তো দেখো এটা আর এটা অ্যাপ্রক্সিমেটলি 10 হবে মাল্টিপ্লাই করলে, ঠিক আছে, তো 32 এই পার্টটা আর এই পার্টটা মাল্টিপ্লাই করলে 10⁻⁻1, তাহলে 10 ইন্টু 10⁻⁻1, তাহলে কেটে গেল সেটা, কত হলো 32 গ্রাম। এই জন্য আরএমএম এবং জিএমএম নিউমারিক্যালি সেম হয়, একটা অ্যাটমের মাস এবং 1 মোল অ্যাটমের মাস নিউমারিক্যালি সেম হয়, ইউনিট কিন্তু সেম হয় না, ঠিক আছে, ইউনিট আলাদা, মানে অ্যাকচুয়ালি নিউমারিক্যালিও সেম নয় বাট নাম্বারটা সেম দেখতে লাগে আর কি, সেটা বলতে চাইছি, ঠিক আছে। সো ডেফিনেটলি তাহলে জিএমএম একটা মোলার মাস, আমি বলতে পারি 32 গ্রাম ইজ দ্য মোলার মাস অফ অক্সিজেন, আমি এটা বলতে পারি 32 গ্রাম কি মোলার মাস অফ অক্সিজেন, ঠিক, বোঝা গেছে। নেক্সট, এবার এই মোলার মাস তাহলে বলতে পারি যেরকম, তাহলে এবার একটা অ্যাটমের কেসে দেখি, তাহলে যদি আমাকে কালকে বলতো সোডিয়াম, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ কি সোডিয়াম কিন্তু ডায়াটমিক নয়, সোডিয়াম কিন্তু মনোঅ্যাটমিক, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 23 গ্রাম হচ্ছে হলো মোলার মাস, ঠিক আছে। কালকে যদি আমাকে জিজ্ঞেস করে স্যার অক্সিজেনে O2 নেই শুধু ও আছে, অক্সিজেনে শুধু ও আছে, ধরো 16 গ্রাম হবে, তাহলে তাহলে এটা কি মোলার মাস, বলতে পারো মোলার মাস, তাহলে এইভাবে লিখতে হবে মোলার মাস অফ অক্সিজেন অ্যাটমস, এটা লিখে দিতে হবে, ঠিক আছে, মোলার মাস অফ অক্সিজেন অ্যাটমস এটা লিখে দিতে হবে, বুঝতে পেরেছো। দেখো কনসেপ্টগুলো পারফেক্টলি ক্লিয়ার না থাকলে তাহলে কিন্তু তুমি যখনই একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেবে তখন তুমি করতে পারবে না, তাই জন্য কনসেপ্ট ক্লিয়ার রেখে আমাদের এগোতে হবে। আশা করি এত অবধি ক্লিয়ার হয়েছে, চলো একটা রাউন্ড আপ করি কি কি শিখলাম এখনো অবধি। আমি অক্সিজেনের রেসপেক্টেই নিচ্ছি সব, ঠিক আছে, O2, ঠিক আছে। সো 32 ইউ এটা কি আরএমএম, 32 গ্রাম এটা কি
জিএমএম। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট 32 গ্রাম কিসের? অক্সিজেনের জিএমএম। যদি তাহলে 16 গ্রাম এক্ষুনি আমরা কি পড়লাম? এটা হলো মোলার মাস অফ অক্সিজেন অ্যাটমস। ঠিক আছে, ক্লিয়ার হলো এত অবধি? হুম, আচ্ছা এবার আর একটা জিনিস বুঝি, এটা দিয়েই বুঝবো, অসুবিধা নেই। দেখো 1 মোল অফ O2 মলিকিউলস, এটাকে কিন্তু কোনো সময় এভাবেও লেখা থাকতে পারে 1 মোল অফ অক্সিজেন গ্যাস। এটা O2 না লিখে অক্সিজেনও লিখতে পারে, 1 মোল অফ অক্সিজেন গ্যাস। এবার 1 মোল অফ অক্সিজেন গ্যাস যেই কথাটা আমি তোমাকে বলছি, 1 মোল অফ অক্সিজেন গ্যাস, ভালো করে বোঝো, 1 মোল অফ অক্সিজেন গ্যাস, এই যে কথাটা আমি বলছি, এটার মানে কিন্তু মলিকিউলসই ধরা হবে। এটার মানে মলিকিউলসই ধরা হবে, এখানে কিন্তু বুঝতে হবে, কারণ কি অক্সিজেন ইজ এ ডায়াটমিক মলিকিউল, তাই না? সো ওটা ডায়াটমিক হিসেবেই ধরা হবে। কিন্তু ধরো কালকে তোমাকে বললো 1 মোল অফ সোডিয়াম, তার মানে কি? তার মানে হলো 1 মোল অফ সোডিয়াম অ্যাটমস। কেন? কেন কি সোডিয়াম তো ডায়াটমিক হিসেবে থাকে না। এই ছোট ছোট জিনিসগুলো তো আমাকে জানতে হবে। তো একটু অ্যাটমিসিটি সম্বন্ধে যদি জেনে নাও তাহলে ভালো হয়। ধরো তুমি জানো অক্সিজেন হলো ডায়াটমিক, এগুলো একটু জেনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি অ্যামোনিয়ার অ্যাটমিসিটি কত, যদিও এটা এখানে লাগছে না, বাট স্টিল যদি তোমাকে আমি জিজ্ঞেস করি কালকে যদি লাগে, তো দেখো অ্যামোনিয়ার অ্যাটমিসিটি হলো 3 আর 1 4, তো এটা টেট্রা অ্যাটমিক। তোমরা সবাই জানো ওজোনের অ্যাটমিসিটি হলো ট্রাই অ্যাটমিক, এটা এটা 3টে অ্যাটম থাকে, তাই না? ফসফরাস P4 টেট্রা অ্যাটমিক হয়। বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু আমার জানা দরকার। তো এগুলো হয়তো তোমরা অনেকেই জানো আগে থেকে, তবু আমি একবার ধরে নাও রিভাইজ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। একটা কথা খুব শোনা যায় 1 গ্রাম অ্যাটম, ধরো কেউ বললো 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন, ঠিক আছে? আবার আরেকজন বলল 1 গ্রাম অ্যাটম অফ সোডিয়াম, 1 গ্রাম মলিকিউল অফ সে অক্সিজেন। এই কথাগুলোর অর্থটা কি? এগুলো যদি ঠিকঠাক না জানা থাকে অঙ্ক করতে অসুবিধা হয়, যত রকম লেখা আছে। সো 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন মানে হচ্ছে হলো 1 মোল অফ অক্সিজেন অ্যাটমস, ঠিক আছে? 1 গ্রাম অ্যাটম অফ সোডিয়াম অ্যাটম মানে হচ্ছে হলো 1 মোল অফ সোডিয়াম অ্যাটম। সোডিয়াম নিয়ে তো কোনো টেনশন নেই, সোডিয়াম একাই থাকে। এবার ধরো বললো 1 গ্রাম মলিকিউল অফ অক্সিজেন, তার মানে হচ্ছে হলো 1 মোল অফ O2। ভালো করে এই জিনিসগুলো লিখে রাখো, কারণ এগুলো বারে বারে রিভাইজ করাটা খুব জরুরি। আমরা অনেক সময় কিছু কিছু জিনিস জানা থাকে বলে পরে আর রিভাইজ করি না, পরীক্ষার খাতায় গিয়ে দেখি ওটা মনে পড়ছে না। হলো? বুঝলাম আমরা এত অবধি? অনেকটা শিখেছি আমরা, তাই তো? হুম, আচ্ছা এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, যদি বলে যে 1 গ্রাম মোল অফ অক্সিজেন, এটার মানে কি? এটার মানেই 1 গ্রাম মোল অফ অক্সিজেন, ঠিক আছে? গ্রাম মলিকিউল, গ্রাম মোল, এদের মাসই জিএমএম, মাথায় রাখবে। গ্রাম মলিকিউল, গ্রাম মোল, এদের মাসই কি? জিএমএম, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমরা বেশ কিছুটা থিওরি পড়ে ফেলেছি। চলো আমরা 4 থেকে 5টা অঙ্ক করি, তারপরে আমরা দেখে নিই যে এত অবধি যা পড়েছি সেটা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা, কি বলো? দেখা যাক, চলো। তো চলো আমরা যতটুকু পড়েছি তার উপরে প্র্যাকটিসটা আমরা এবার করে ফেলি।
তো প্রথম কোশ্চেন বলেছে নাম্বার অফ অ্যাটমস ইন 4.2 গ্রাম অফ NH3। দেখো যখন কোনো মাস দেওয়া থাকবে তুমি সবার প্রথমে ওটাকে মোলে কনভার্ট করে নেবে। তো এখানে মোলস কত হবে? মোলস হবে হলো 4.25 বাই অ্যামোনিয়ার মলিকুলার মাস হলো 17। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে মুখস্থ থাকতে হবে, একদম চটপট হয়ে যাবে তাহলে। মোল পেয়ে গেছো এবং তুমি জানো এখান থেকে যদি মলিকিউল পেতে হয় আগে তো তুমি মলিকিউল বার করবে তারপরে অ্যাটম। মলিকিউলস কি হবে? 4.25 বাই 17 ইন্টু অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, এবার অ্যাটমস, মলিকিউল থেকে অ্যাটম যেতে গেলে কি হবে? একটা মলিকিউলে কতগুলো অ্যাটম আছে ব্যাস, তো আমি দেখতে পাচ্ছি একটা মলিকিউলে 4টে অ্যাটম আছে, তাহলে 4.25 ইন্টু 4 বাই 17 Na। ভালো করে দেখো, এইটাকে যদি মাল্টিপ্লাই করো এটা 17ই আসবে। স্যার কি করে বুঝলে? আমি তোমাদের এটাও শিখিয়ে দিচ্ছি কি করে বুঝলাম। আমি এইখানটা করে দিচ্ছি। 4.25 মানে হচ্ছিল 4 প্লাস 0.25 ইন্টু 4, 4 চারা কত হয়? 16, আর 4 ইন্টু 0.25 কত হয়? 1, তাহলে কত হলো? 17। এই জিনিসটাই আমি মনে মনে করছি, তো তুমি মনে মনে করলে তোমারও এটা সাথে সাথে হয়ে যাবে। এই করে তোমাকে ক্যালকুলেশন স্পিডটা বাড়াতে হবে, ঠিক আছে? তো এইগুলো করবে, এগুলো খুব বেশি কিছু না, কোনো ট্রিক নয় কিন্তু, যেগুলো 8, 9, 10 এ নর্মাল ম্যাথামেটিক্সে শিখেছো সেই জিনিসগুলোই, অথবা 5, 6, 7 এ যখনই শিখে থাকো না কেন সেগুলোকে ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? এনে হয়ে গেল। কতক্ষণ লাগছে কোশ্চেনটা করতে ভেবে দেখো তুমি। তো খুব বেশি হলে এই কোশ্চেনটা করতে তোমার 10 সেকেন্ডের বেশি, অথবা ম্যাক্সিমাম চলো 20 সেকেন্ড লাগতে পারে, তার বেশি কিন্তু লাগা উচিত না। ঠিক আছে, চলো নেক্সট বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস। সবার আগে তুমি এগুলোর মোলস বার করো। মোলস, তো এটার মোল কত? 4 বাই মলিকুলার মাস অফ হাইড্রোজেন হলো 2, এটার মোলস কত? 16 বাই মলিকুলার মাস অফ অক্সিজেন কত? 32, তার মানে হাফ। 18 বাই 18 মানে 1, এটা কত? 28 বাই 28 মানে 1। এগুলো কিন্তু মোলস বেরিয়েছে, এগুলো কিন্তু অ্যাটমস বেরোয়নি। মোলস আর মলিকিউল সেম, মোলস আর অ্যাটম কিন্তু সেম না। তুমি চাইলে এটার মলিকিউল বার করতে পারো। এটা কি হবে? 2Na, এটা হবে Na/2, এটা হবে Na, এবং এটা হবে Na। এবার তোমাকে চেয়েছে অ্যাটমস, দেখো কতক্ষণ লাগছে করতে, ইভেন লিখে করতেও বেশি টাইম লাগবে না। দুটো করে অ্যাটমিসিটি 2, তাহলে হচ্ছে হলো 4Na, Na, এর অ্যাটমিসিটি কত? 3, তাহলে 3Na, এর অ্যাটমিসিটি কত? 2, তাহলে 2Na। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস কার হলো? 4 গ্রাম অফ H2 হচ্ছে অ্যান্সার। আবারও মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে তোমার কিন্তু এই কোশ্চেনটা হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তা অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 0.5 গ্রাম অ্যাটমস অফ অক্সিজেন। কিছুক্ষণ আগেই আমরা করেছি 0.5 গ্রাম অ্যাটমস অফ অক্সিজেন বলেছে, কিন্তু এটার মানে কি? এটার মানে আমরা লিখলাম না 0.5 মোলস অফ অ্যাটমস অফ অক্সিজেন। ঠিক আছে, 0.5 মোলস মানে 0.5 ইন্টু Na, শেষ। আর কি, এটাই তো নাম্বার অফ অ্যাটমস, মোলস অফ অ্যাটম, তাহলে Na দিয়ে মাল্টিপ্লাই করে দাও, শেষ। নাম্বার অফ নিউট্রনস প্রেজেন্ট ইন 1.7 গ্রাম অফ অ্যামোনিয়া। এটা তো এখন নিজেরাই করে নেবে, বলবে স্যার এটা আমি মুখে মুখে করবো, 1.7 ডিভাইডেড বাই 17, তাহলে মোলস কত হবে? 0.1, মোলস 0.1 হয়ে গেল। আচ্ছা, মোলস থেকে মলিকিউলস আর আমি কি করে যাব? 0.1 ইন্টু Na, আমার মোলস থেকে মলিকিউলস চলে গেছি আমি, তাই না? নেক্সট আমায় কি বলেছে? মলিকিউলস থেকে এবার নিউট্রন বার করতে হবে। সো নিউট্রনের জন্য নাইট্রোজেনের নিউট্রন কটা থাকে? 7। হাইড্রোজেনের কোনো নিউট্রনই থাকে না, 0। নর্মাল হাইড্রোজেনের কোনো নিউট্রনই থাকে না, তাহলে কত হবে? এটা 0 হবে, এটা 7 হবে, তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে? 0.7 Na। কতক্ষণ লাগছে করতে? হার্ডলি 10 সেকেন্ডস। হ্যাঁ, টাইম লাগছে না তো? বলতে পারো স্যার এগুলো তো ইজি অঙ্ক। ইজি অঙ্কতেও তোমাকে স্পিডটা বাড়াতে হবে, স্পিড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিশেষত যারা এবছর অলরেডি পরীক্ষা দিয়েছো তারা এটা ভালো মতো জানো যে স্পিড কতটা ইম্পর্ট্যান্ট, এবং যেগুলো আর কি সোজা কোশ্চেন আছে সেগুলো তাড়াতাড়ি করাটা কতটা ইম্পর্টেন্ট, সোজাট আমি কঠিন কোশ্চেনগুলোতে টাইম দিতে পারি, দে উইল বি দ্য ডিফারেন্স মেকার্স, তাই না? চলো নেক্সট একটা, 5.6 লিটার অফ অক্সিজেন অ্যাট STP। এই কনসেপ্টটা কিন্তু আমরা পড়িনি, তাই না?
কিন্তু তোমরা অনেকেই অলরেডি জানো, আর একবার আমি বলে দিচ্ছি। এসটিপিতে যদি কোনো গ্যাস হয়, এসটিপিতে যদি কোনো গ্যাস হয়, তার 1 মোল উইল অকুপাই 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 5.6 লিটার বলেছে, 5.6 লিটার বলেছে। যখন কোনো এরকম ভলিউম দেওয়া থাকবে সেখান থেকেও আমি মোলে কনভার্ট করতে পারবো। কি করে? যে ভলিউমটা আছে 5.6 লিটার এসটিপি বলেছে, ডিভাইডেড বাই এটাকে বলে মোলার ভলিউম। লেখো মোলার ভলিউম, মানে 1 মোলের ভলিউম। তাহলে 22.4, এটা কেটে যাবে, 1/4 হবে এটা। ঠিক আছে, তাহলে মোলস পেয়ে গেছো। কার কথা বলা হচ্ছে এখানে? অক্সিজেনের কথা বলা হচ্ছে। তাহলে প্রথমে তো তুমি মলিকিউল বার করো। মলিকিউল কি হবে? Na/4, তাই তো? মোল পেয়ে গেছো, মোলের সঙ্গে অ্যাভোগাড্রোস নাম্বার গুণ করে দিলে তুমি মলিকিউল পেয়ে যাবে। এইবার কি বের করতে হবে? অ্যাটমস। অ্যাটমিসিটি কত অক্সিজেনের? 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বেরিয়ে যাবে অ্যান্সার। হার্ডলি 10 সেকেন্ডস। ঠিক আছে, টাইমটা রিডিউস করতে কিন্তু আমরা যত অঙ্ক করব টাইম রিডিউস হবে, তাই জন্য টাইম রিডাকশনটাও আমি শেখাবো ক্লাসে। আচ্ছা, মাস অফ 1 মলিকিউল অফ CH4। ঠিক আছে, মাস অফ 1 মলিকিউল অফ CH4 আরামসে করো, কোনো তাড়াহুড়ো করতে হবে না। দেখো তুমি জানো অলরেডি যে Na মলিকিউলস মানে কি? 1 মোল, জানো? ঠিক, তাহলে Na মলিকিউলস 1 মোল মানে 1 মোলের যে মাস, 1 মোলের মাস এখানে দেখো তো, এটা 12 আর 4 16, তাহলে 16 গ্রাম। Na মলিকিউলসের মাস কত? 16 গ্রাম। তাহলে একটা মলিকিউলের মাস কত হবে? 16/Na। ঠিক আছে, এটাই হবে গ্রামে, শেষ। এবং এটা করলে তোমাকে যদি জিজ্ঞেস করি এটা করলে অ্যাকচুয়ালি কত আসবে, তুমি যদি চট করে অ্যান্সার দিতে পারবে কি? 16 U আসবে, তাই না? কারণ কি আরএমএমটাই চেয়েছে, মাস অফ 1 মলিকিউল মানে আরএমএম চেয়েছে। স্যার এই ধরনের কোশ্চেন খুব তাড়াতাড়ি কি করে করব? তুমি অলরেডি জানো আরএমএম কত, তাহলে তুমি কি করবে? তোমাকে যদি এটা পয়েন্ট অ্যান্সার দেওয়া থাকে তাহলে সিম্পল এটা করে দেবে, আরএমএম জানো 16, 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এটা হবে অ্যাপ্রক্সিমেটলি যে অ্যান্সারটা মিলবে সেটাকে মেরে দেবে, শেষ। ঠিক আছে, সো এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি এটা করো, এটা দিস উইল অ্যাপ্রক্সিমেটলি বি 16, সো 25 26 মতো হবে ইন্টু 10⁻⁻24, যেটা কাছাকাছি থাকবে মেরে দেবে, টাইম কিন্তু অনেক বেঁচে যাবে। ঠিক আছে, নেক্সট, সাম অফ প্রোটন নিউট্রন অ্যান্ড ইলেকট্রন ইন 12 গ্রাম কার্বন। আচ্ছা 12 গ্রাম কার্বন, তার মানে বুঝতেই পারছি এখানে 1 মোল কার্বন আছে, 1 মোল কার্বন আছে। সো একটা কার্বনে কতগুলো প্রোটন থাকে? 6টা। কতগুলো নিউট্রন থাকে? 6টা। কতগুলো ইলেকট্রন থাকে? 6টা। তার মানে কটা? 18টা। 1 মোল মানে কতগুলো? Na নাম্বার অফ কার্বন অ্যাটমস, তাহলে কি হবে? 18 Na। আরামসে করে দেবো, কি বলিস? আমি জানি তোরা করে দিবি এগুলো। একবার লাইনে চলে আসলে, একবার যদি তোরা এই সিস্টেমটার মধ্যে তুই নিজেকে গাটা ভাসিয়ে দিতে পারিস, এবার তো অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, চল। 4.4 গ্রাম অফ গ্যাস অকুপাইজ 2.24 লিটার অ্যাট এসটিপি। দেখ 2.24 লিটার বলেছে। ঠিক আছে, এসটিপি বলে দিয়েছে। ঠিক আছে, মলিকুলার ওয়েট বার করতে আমি কি করব? দেখ 2.24 লিটার ডিভাইডেড বাই 22.4 করলে আমি মোলস পেয়ে যাব, এবং মোলস হবে, তুই বলবি স্যার মোলস হবে 0.1। কি বার করতে হবে? মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট ইজ মাস বাই মলিকুলার ওয়েট, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখ মলিকুলার ওয়েট আরামসে বেরিয়ে যাবে 44 গ্রাম। দেখছিস, যত তুইও, আমি শিওর তোরা যারা আমার সাথে করছিস তাদের কি হচ্ছে, তারা যত তোরা এগোচ্ছিস, স্টেপ বাই স্টেপ যত এগোচ্ছিস, তখন কিন্তু তোদেরও স্পিড বাড়ছে। সো স্পিড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্র্যাকটিস ভাই। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। 1 মোল অফ N2 অকুপাইজ 22.4 লিটার, এটার ডেন্সিটি বার। আচ্ছা ডেন্সিটির ফর্মুলা কি? তুই বলবি স্যার ডেন্সিটির ফর্মুলা তো আমি জানি, মাস বাই ভলিউম, তাই না? ডেন্সিটির ফর্মুলা মাস বাই ভলিউম। তা 1 মোল অফ নাইট্রোজেনের মাস কত? 28 গ্রাম। ভলিউম কত বলেছে? 22.4। এটা করলে যা হবে তাই, শেষ। ঠিক আছে, এর মধ্যে আলাদা কিছু নেই, এটা করলে যা হবে। সো ইট উইল বি লাইক 1.3 মতো হবে গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে, এই সূত্রে চল একটা ছোট্ট থিওরি করে ফেলি। ভেপার ডেন্সিটি অথবা ডেন্সিটি অফ এ গ্যাসটাকে অনেক সময় ভেপার ডেন্সিটি দিয়ে ডিনোট করে। ভেপার ডেন্সিটি কি? ভেপার ডেন্সিটি হলো ডেন্সিটি অফ
তোমার সরি ভেপার ডেন্সিটি হচ্ছে হলো, হ্যাঁ, বেসিক্যালি ডেন্সিটি অফ তোমার যে গ্যাসটা নেবে ডিভাইডেড বাই ডেন্সিটি অফ হাইড্রোজেন। ঠিক আছে, এবার ধর আমি তোকে বললাম যে ডেন্সিটি অফ দ্য গ্যাস তুই কি করে নিতে পারিস, ধর মাস নিলাম, মাস বাই ভলিউম। ধর মাসটা আমি নেব 1 মোলের জন্য আর ভলিউমটাও নেব 1 মোলের জন্য। নিচে হাইড্রোজেনের মাস নেব 1 মোলের জন্য আর ভলিউমও নেব 1 মোলের জন্য। দেখ তোদের আমার সঙ্গে একটা জিনিসে এগ্রি করতেই হবে যে ভলিউম অফ 1 মোল অফ গ্যাস ইজ অ্যাট এ সেম কন্ডিশনস টেম্পারেচার প্রেসারে, এই দুটো কি হয়, সেম হয়, তাহলে এই দুটো তো উড়ে যাবে। তাহলে এখানে আমি বলতে পারি মাস অফ 1 মোল অফ গ্যাসটা বেসিক্যালি মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন, তাহলে কি হচ্ছে মাস অফ গ্যাস ডিভাইডেড বাই 2। তাহলে ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস ডিভাইডেড বাই 2, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক জায়গায় কাজে লাগে। আর একটা থিওরি হয়ে গেল। কোশ্চেন করতে করতে কিন্তু তার মাঝে আমি থিওরি করাবো, ঠিক আছে, কারণ কি আমরা কিন্তু 11টাও সাথে সাথে নিয়ে যাব, 12টাকেও সাথে সাথে নিয়ে যাব। কোশ্চেন করতে করতে কিছু কিছু থিওরি আমাদের কিন্তু হবে, ঠিক আছে, এটা আমি তোদের বলে দিলাম। চল আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। সো আশা করি এতক্ষণ অবধি যদি ফোকাস থাকে তো এই লাস্ট কোশ্চেনটাকেও ফোকাস রেখে মন দিয়ে করতে পারবি। দেখ 0.05 মোলস অফ B2A3 ওয়েস 9 গ্রাম, ঠিক আছে, 0.05 মোলস অফ B2A3 ওয়েস 9 গ্রাম, ঠিক আছে। 1 মোলের ওয়েট কি বলেছে, বলেনি না, 1 মোলেরটা বার করে নিস, ইজি হবে। 0.05 এটা হলো B2A3, তাই তো, B2A3 কত 9 গ্রাম, তাহলে 1 হলে কত হবে, 1 মোল হলে 9/0.05, সো দিস ইজ 180 গ্রাম, ঠিক আছে, 180 গ্রাম, ঠিক আছে। আচ্ছা এটার কি আমি অ্যাটমিক ওয়েট জানি, না এটারও জানি না, এটার বি ধর এটার এ ধর, তাহলে কি আমি এটা লিখতে পারি 2b প্লাস 3a ইজ ইকাল টু 180। করতেই হবে, কারণ কি আমাকে ফাইনালি এটাই বার করতে বলেছে। নেক্সট বলেছে 0.1 মোল ওয়েস 10 গ্রাম, তো 0.1 B2A কত গ্রাম, 10 গ্রাম, তাহলে 1 হলে কত হবে 10/0.1, তাহলে 100। তাহলে আমি কি লিখবো 2b প্লাস a 100, এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 থেকে যদি ইকুয়েশন নাম্বার 2 কে মাইনাস করে দিই তাহলে 2b কেটে যাবে, 3a মাইনাস a কত হবে 2a ইজ ইকাল টু 80, তাহলে কত হবে a হবে দেখ 40, b বেরিয়ে যাবে, দেখ এখানে 2 × 40 মানে 80, 80 ওপাশে নিয়ে যা, তাহলে সরি এ না, সো এ 40টা পাশে নিয়ে যা 60, তাহলে বি হবে 30। এটা একটুখানি টাইম টেকিং প্রবলেম, কিন্তু এই ধরনের প্রবলেমও তোমাকে তাড়াতাড়ি করতে হবে। এটাতে হতে পারে ইট উইল টেক অ্যারাউন্ড সে 40-50 সেকেন্ডস লাগবে তোমার, তুমি যদি এক্সাম ফোকাস সিনারিওতে, মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক এ বিস্ট ভাই, তোমাকে সত্যি কথা বলতে ইউ হ্যাভ টু পুট ইউর বিস্ট মোড অন যখন তুমি এক্সাম দেবে, ঠিক আছে। সো আশা করি আজকের ক্লাসে অনেক কিছু জিনিস তোমরা শিখেছো, তোমরা প্র্যাকটিস করবে এই ধরনের প্রবলেম মূল কনসেপ্টে। পরের ক্লাসে আমরা কিন্তু পার্সেন্টেজ কম্পোজিশন, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, কেমিক্যাল ইকুয়েশনস অ্যান্ড স্টোইচিওমেট্রি, যেখানে বাচ্চারা প্রচণ্ড তোমরা স্ট্রাগল করো, সেই জায়গাটা কিন্তু আমরা কভার করব। তো মন দিয়ে প্র্যাকটিস করো, আমি তোমাদের হোমওয়ার্কও দেবো, দেখবে আমি যেভাবে এগোচ্ছি সেইভাবে যদি তোমরা এগোতে পারো উইথ ইউর বিস্ট মোড অন, ডেফিনেটলি তুমি সাকসেস পাবে, ডেফিনেটলি তুমি সাকসেস পাবে, ঠিক আছে। আর পরের যে ক্লাস আমি নেব সেটা কিন্তু আমি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার নেব, এবং এটাও কিন্তু তার পরের ক্লাসে থাকবে আবার, মানে একদিন মূল কনসেপ্ট, একদিন 11, একদিন 12, একদিন 11, একদিন 12, তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের সিলেবাস এগোবে, এবং আমরাও কিন্তু কোনো সময় বলতে পারবো না যে না শুধু 12টাই পড়া হচ্ছে 11টা হচ্ছে না, সব করাবো, প্রতিটা চ্যাপ্টার করাবো, শুধু সাথে থাকতে হবে এবং সাথে করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।